হাই বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম কিভাবে মধু চাষ করা হয় সেটা আপনাদের দেখাবো এবং এখান থেকে আমরা মধু নিয়ে খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো যে এখানকার মধুর স্বাদটা। এই যে চলে আসুন আমার সাথে, এই যে এখানে মধু চাষ করা হচ্ছে। ভাই আপনি কি এইখানকার এই মধুর যে এটা চাষ করেন এটার কি মালিক আপনি, তাই তো? আচ্ছা, এই যে মধুগুলো আপনি চাষ করছেন এটা কি এই যে এগুলো কি সরিষা মধু বলা হয়? হ্যাঁ, এখন সরিষার মৌসুম চলছে, এখন সরিষা ফুলের মধু। এরপরে যখন সরিষা থাকবে না তখন কি করবে? তখন ওই যে ধইনার ফুল ফুটবো, কালোজিরা ফুল ফুটবো। আচ্ছা, এই যে অনেক জায়গায় দেখি যে চিনি গুলিয়ে গুলিয়ে মানে মধু তৈরি করা হয়, এটা কি সেই সিস্টেম কোনো কিছু আছে? সেগুলো নেই, সেগুলোর মধ্যে কিছু। আচ্ছা, এটা কি রানী মধু আর হচ্ছে আপনার রানী পোক, প্রত্যেকটা বক্সে একটা করে রানী পোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা বিষয়ে রানী রানী পোক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মৌমাছিগুলো, আমাদের একটা মনে একটা প্রশ্ন যে এই মৌমাছিগুলো কি হারাই যায় না কখনো? না, ওই যে রানী পোক যখন উড়ে চলে যায় হ্যাঁ, তখন ওরা চলে আচ্ছা, যায়। আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট, এর মধ্যে কি আছে আমাদের একটু দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। একটু দেখেন আমাদের দর্শক বিন্দু একটু দেখবে, একটু দেখেন, আমরা একটু দেখতে চাই। আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন। টুপি আনলে খুব ভালো হতো। দেখেন ভিতরে দেখেন। না না, কামড় তো দেবেই মৌমাছির। হ্যাঁ, এই যে হচ্ছে মধু, এই মধুটা এই যে চাষ হচ্ছে এখান থেকে মধু হবে। আচ্ছা, অত খোলা লাগবে না ভাই, ভাই আমাদের এখান থেকে আগে 1 কিলো মধু বের করেন, আমাদের 1 কিলো মধু দেন আগে। এখানে আপনাদের রানী মৌমাছিটা দেখাবো, সমস্যা নেই, রানী মৌমাছিটা আপনাদের দেখাবো আমরা। কি সুন্দর মৌমাছিদের মধু সংগ্রহ করা হচ্ছে। রানী মৌমাছিটা কি একটু বড় হয় সাইজে? হ্যাঁ, সাইজে। এখানে আছে, এখানেও নেই। এই যে উপরের এই অংশটা মধু, এটা মধু, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে কি আমাকে 1 কিলো মধু দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি আমাকে এখান থেকে 1 কিলো মধু দেন, এখন আমরা এখানে খাবো সবাই একটা পাত্রে। এই যে রানী পোকটা এই যে একটু বড় দেখছেন, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে জুম করো জুম করো জুম করো জুম করো, এইটা এইটা, এই যে এই যে এই যে রানী পোকটা, এই যে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রাখেন, আমাদের এখান থেকে আমাদের ইনস্ট্যান্ট আমাদের ভিডিওর উপলক্ষে আপনি আমাদের এখান থেকে আগে 1 কিলো আপনি মধু আমাদের দিন, এটা ঢেকে দিন। ভাই সব আমাদের সাথে আপনারা থাকতে থাকুন, আপনাদের আমরা এই চাষের মধু খেয়ে আপনাদের আমি জানাতে পারবো যে মধুর সৃষ্টিটা কোথা থেকে হচ্ছে। আগে মানুষ মধুর চাক থেকে চাক কেটে নিত, আর এখন এটা আত্মধিকভাবে এই মধুটা তৈরি হচ্ছে, যে এই মধুটার টেস্ট আমার না খেয়ে বলার কায়দা নেই। একটু ধোঁয়া জ্বালাচ্ছি, ধোঁয়া না দিলে তো কামড় দেবে না মৌমাছি। এটা হচ্ছে মুখের মুখোশ, মুখটা সেফ রাখার জন্য। মুখটা সেফ রাখবে, আপনাদেরও দেওয়া হবে। এটা ধুমো না? হ্যাঁ, মানে আমি তো লুঙ্গি পরে আছি। আচ্ছা, আমরা আপনাদের জন্য যে কি রিস্ক নিয়ে খালি মুখে এখন মৌমাছির সামনে যাব সেটা আপনারা দেখতে থাকুন। আমি আর যাইতে পারছি না, কারণ আমি এক বাপের এক ছেলে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মধু, এগুলো সবই মধু। এই যে ভিতর থেকে আমরা যে মধুটা নিব, এখান থেকে মধুটা আমরা নিব। হ্যাঁ, মধু বের করবে এখান থেকেই। এই যে এই যে চাক, মধু, এই যে এই 4টা থেকে 1 কিলো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি, এই হচ্ছে মধু, তাই তো? মধু এই মেশিনের মধ্যে দিয়ে পাক দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধুটুকু বাইরে চলে আচ্ছা 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 আচ্ছা, এই যে আমরা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা বোতল বা একটা টিয়া পত্র একটু আনুন আপনারা। এটা এমন ভাবে তৈরি করা হয়েছে হাতের স্পর্শ ছাড়াই এই মধুটা উৎপন্ন হবে, এবং এটা এখান থেকে মেশিন দিয়ে এই পাইপের মাধ্যমে বের হবে, এই পাইপের মাধ্যমে। ভাই এটা
ওই যে মধু হচ্ছে, এই যে, দেখেন এর ভিতরে আর মধু নেই। এর মধ্যে ভিতরে মধু নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দৈনিক দাদা কত কিলো উৎপাদন হয় মধু? এটা তো দৈনিক হিসাব না, তাহলে এটা মধু যখনই মনে করেন যে চাকে লোড হয় হ্যাঁ হ্যাঁ তখন আমরা ওদের কাছ থেকে নিয়ে নিই, তাই তো? দাদা এই সরিষা ফুলের মধু যে জমে যায়, এটা কি আদৌ সত্য? হ্যাঁ 100% জমে যাবে। আর এটা চিনির যে মধুগুলো সেগুলো কি জমবে না? চিনির মধু মনে করেন এটা হ্যাঁ। আপনি যদি মনে করেন যে আমি চিনির মধু মানুষের দেব, হুম অসৎ পথে ব্যবসা করব, হুম, তাহলে আপনি করতে পারেন। হুম। এই যে আমরা তো আপনার চোখের সামনে আমরা মধুটা বের করে নিলাম, হ্যাঁ এটা তো সরিষা তেলের মধু, এটা তো নারকেল তেলের মতন হয়ে যাবে নাকি? হ্যাঁ, নারকেল তেলের মতো আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, বিষয়টা বুঝতে পারছি। এই যে মধু পড়ছে, এই যে মধু পড়ছে, এই দেখেন এটা প্রচুর গাঢ় মধু। বন্ধুরা, মধু এমন একটা জিনিস বা এমন একটা খাবার যেটা সকল রোগের ক্ষেত্রে এই মধুর প্রযোজ্য। এই মধু খেতে সবকিছু রোগ এবং ঠান্ডা, কাশি, সর্দি, শীতের মধ্যে মধু শারীরিকভাবে এমনকি বলতে গেলে নতুন নতুন বিয়ে করলে শারীরিক কোনো সমস্যা থাকলে এই মধু পান করলে সুস্থ হয়ে যায়। শরীয়তপুর শৈলপাড়া, এটা একটু গ্রামের মধ্যে। এখানে আপনারা যেখানে জিজ্ঞেস করবেন শরীয়তপুর শৈলপাড়া, সেখানে আপনাদের দেখিয়ে দেবে যে এই ভাইয়ের এই যে যে মধু উৎপাদনটা যেখানে হচ্ছে সেটা কোথায়। এই মধুটি অরিজিনাল। এই যে যারা ওই যে কাইটা মধু বেচে না গ্রাম, হ্যাঁ হ্যাঁ, ওগুলো চিনি মিক্স করে। 3 নম্বর 3 নম্বর ওই মধু যারা কেনে হ্যাঁ ঠকতে হয়। ঠকতে হয়। অনেকেই মনে করে যে চাষি মধু খারাপ হয়, কিন্তু না, আজকাল চোখের সামনে চাষ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, ওটাও তো ফুলের মধু। একবার সাথে দুবার তিনবার নিয়ে সমস্যা নেই। বন্ধুরা, না খেলে পরে খালি খালি আপনাদের মুখের পর বলে দেওয়া ঠিক না, খেয়ে বলতেছি একটা মধু, মানতে হবে এটা মধু। আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে বিধায় আমরা ভিডিওটা এখন আপাতত বন্ধ রাখছি, এবং আপনাদের তো আমরা ঠিকানাটা বলে দিয়েছি, ঠিক সেম লোকেশন। সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কখনো। চ্যানেলের নাম ব্র্যান্ডেড হারামি।